এই দেখ না, হুবহু আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে। তোকে দেখাবো বলেই তো ছবিটা তুলছিলাম। তোর কি মাথা খারাপ হয়েছে? আয়ুষ্মান গাঙ্গুলির এত বড় ব্যবসা, তার কিনা খেয়ে দেয়ে কাজ নেই, লোকের বাড়ি ঘুরে ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে। হ্যাঁ, এটাই তো। পার্সেল আছে তো? হ্যাঁ, পার্সেল আছে। আমায় দিয়ে দিন। আচ্ছা। নি আয়ুষ্মান গাঙ্গুলি না? ওদের না ধন সম্পত্তি এইসব কোনো কিছুর উপর লোভ নেই, তাই জন্যে তো ওরা খুব সুখে নয়, কুঁড়ে ঘরে সংসার পেতেছে। যারা আমার ভালোবাসার সুযোগ নিল, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার জীবন থেকে বিশ্বাস, ভরসা, আনন্দ সব কেড়ে নিল, আবার শান্তির ঘুম কেড়ে নিল, তারা কোনোদিন ভালো থাকবে না, কোনোদিন না। মনীষাদি, এই কুসুম মেয়েটাকে না আমার চেনা চেনা লাগছে। টিভিতে দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি আমি ওকে টিভিতে দেখেছি। ধুর বাবা, তখন থেকে কি ভুলভাল বকে যাচ্ছিস? ও তো এই কদিন হলো আমার পাশের বাড়িতে ভাড়া এসছে, কাজ খুঁজছে মেয়েটা। ও কি কোনো বড় তারকা নাকি যে তুই ওকে টিভিতে দেখবি? তাও ঠিক, হয়তো ওর মতো অন্য কাউকে আমি দেখেছি। ঠিক আছে, এখন সময় নষ্ট না করে কাজগুলো শেষ কর তো। হ্যাঁ। আমার সঙ্গে গাঙ্গুলি বাড়ির মানুষের কি সম্পর্ক সেটা কাউকে জানতে দেওয়া যাবে না। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। মনীষাদি, ভালোই রাঁধুনি নিয়ে এসছো। পিসি, একটু ওখান থেকে গরম মশলার গুঁড়োটা দাও না। পিসি, এখানে তো আমরা সবাই তোমার বয়সী। কুসুম, এবার তাড়াতাড়ি কর, নাহলে সত্যি দেরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। আচ্ছা, হয়ে গেছে। এতদিন আমি গাঙ্গুলি বাড়ির হেসেলে রান্না করেছি শুধু আপনার সেবা করার উদ্দেশ্যে, দিদিমা। কিন্তু এই প্রথম আমাকে বাইরে কোথাও রান্না করতে হচ্ছে, তাও সংসার চালানোর জন্য। কারণ আর যাই হয়ে যাক না কেন, আমি ছোট সাহেবকে অভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। কুসুম, কি হলো? না, কিছু না। তাড়াতাড়ি কর। না আমি আসলে আপনাকে না হুবহু ওই ব্যবসায়ী আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে, জানেন। আমার কাছে কোনো কাজই ছোট নয়, কিন্তু সবাই যদি জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে আমি ডেলিভারি বয়ের কাজ করছি, তাহলে সেটা নিয়ে বাজে বাজে কথা শুরু হবে, আর মাকে অকারণে অপমান করা হবে। তাই কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি রিসিপ্ট কপিটা একটু সই করে দিন, আমার তাড়া আছে। হ্যাঁ, পেনটা দিন। এখানটা সই করুন। এ কি, আপনি ছবি তুলছেন কেন? কারোর পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয়। কি হয়েছে রে? ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা করছিস কেন? এই দেখ না, হুবহু আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে। তোকে দেখাবো বলেই তো ছবিটা তুলছিলাম। তোর কি মাথা খারাপ হয়েছে? আয়ুষ্মান গাঙ্গুলির এত বড় ব্যবসা, তার কিনা খেয়ে দেয়ে কাজ নেই, লোকের বাড়ি ঘুরে ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে।
তুই জানিস এই এলাকার সমস্ত বাড়ি কিনে রাখার ক্ষমতা রাখেন উনি, তাই বাজে না বকে চল আমার সাথে। ঠিক বলেছিস। এইখানটায় সই করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। চল চল, তোর সাথে কথা আছে, চল। সময়ের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করে দিয়েছি, এবার আমি এই চাকরিটা নিশ্চিত পেয়ে যাব। ইয়েস। ভাইদা, তুই আমাকে এই বাড়িতে রেখে গেছিস যাতে মা আমাকে দিয়ে যা খুশি তাই করতে পারে, তাই তো? তোকে আর জাদুকরকে আমি কথা দিয়েছিলাম বলে আমাকে সবটা করতে হচ্ছে। তো আমি কেন করব? আমি কেন মানবো? আমি তো তুই নই, আমি তোর মতন ভাদ্য ছেলে নই। আমি মায়ের একটাও কথা রাখতে পারবো না, আমি মানবো না। মানতে তোমাকে হবেই ঈশান। অনুশ্রী, তুমিও এই কথা বলছো? হ্যাঁ বলছি, তার কারণ আমি চাই তুমি তোমার জাদুকরকে দেয়া কথাটা রাখো। দেখো ঈশান, কুসুম কখনো কারোর কাছে কিচ্ছু চাইনি, আর ও এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রমিস চেয়েছে, তুমি মনি, বাবা, এই বাড়ির সবার খেয়াল রাখো, সবার কথা শোনো, সবাইকে আগলে রাখো। তাই জন্য তো তুমি এই বাড়িতে আছো ঈশান। তাহলে কেন তুমি তোমার জাদুকরকে দেওয়া কথাটা রাখতে চাইছো না? আমি রাখতে চাইছি অনুশ্রী, তবে তবে তুমি মনির কথা না শুনে আর মনির বন্ধুর বাড়িতে যাওয়া অস্বীকার করে তুমি কিন্তু তোমার জাদুকরকে দেওয়া প্রমিসটা রাখতে পারো নি ঈশান। আমি পারছি না, আমি পারবো না, আমি পারবো না অনুশ্রী। ভাইদা জাদুকর এই বাড়ি ছেড়ে চলে গেছে, 3 দিন হয়ে গেছে। কেউ জানার চেষ্টা অব্দি করেনি যে ওরা কোথায় আছে, কেমন আছে, কি করছে, মাথার উপর ছাদ আছে কিনা, দুবেলা খেতে পারছে কিনা, কিচ্ছু জানার চেষ্টা করেনি। বোঝানি নয়, উল্টে মা ডিনার করতে যাওয়া প্ল্যান করছে, আর সবাইকে বলছে যে বাড়িতে যা ঘটেছে সেটা যেন বাইরের লোক জানতে না পারে। কেন কেন অনুশ্রী, কেন? আমি আমার ইমোশনস ফেক করতে পারবো না। ঈশান, আমি তোমার দিকটা বুঝতে পারছি, কিন্তু অনুশ্রী, তুমি কিন্তু বলছো মানে বুঝতে পারছো না। অনুশ্রী, আমার ভাইদার বৌদিকে বিনা অপরাধে এই বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে, আর সেখানেই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। আমার চোখের সামনে দুটো মানুষ ভালোবেসে শাস্তি পেল, আমি সেটা সহ্য করতে পারছি না অনুশ্রী। আর এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি হাসি মুখে হ্যাপি ফ্যামিলি সেজে থাকার অভিনয় করতে আমি পারবো না। ঈশান, না পারাটাই স্বাভাবিক। দেখো, তোমার কথাতে যুক্তিও আছে, কিন্তু এখন তোমাকে যুক্তি নয়, তোমাকে আবেগ দিয়ে ভাবতে হবে। আর কুসুম যেখানেই আছে ও এটা ভেবে নিশ্চিন্তে আছে যে তুমি ওর প্রমিসটা রেখেছো। দেখো, তোমাকে এই বাড়ির সবার খেয়াল রাখতে হবে, তোমাকে মনির পাশে থাকতে হবে।